আমার মামার বাড়ির সবাই স্বরূপানন্দে দীক্ষিত। লাস্ট কয়েক বছর ধরে প্রত্যেক বছর এই সময়টাতে একটু বড় করে উপাসনার আয়োজন করা হয়। এই উপাসনা উপলক্ষে সমস্ত আত্মীয়দের নিমন্ত্রণ করা হয়, তাই আমরাও নিমন্ত্রণ পেয়ে চলে এসেছি মামার বাড়ি। এখানে আসার বেশ কিছুদিন আগে থেকে ঈশা খুবই এক্সাইটেড ছিল, কারণ সে তার নতুন পুচকে ভাইটাকে এবারে কোলে নিতে পারবে। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, কিছুদিন আগে আমার যে বোনটিকে সাথ দিতে গেছিলাম, এই হলো আমার সেই বোনের ছেলে। আর এখন যাকে দেখছেন গুটি গুটি পায়ে হাঁটছে, এ হলো আমার আর এক বোনের ছেলে। তবে কি জানেন, এই যে এত আনন্দ আয়োজন, এখানে বাইরে থেকে সবাইকে খুব হাসি খুশি দেখালেও সবার মনের মধ্যে কিন্তু একটা গভীর শোক চাপা পড়ে আছে। কারণ মাত্র 2 মাস আগে মামার বাড়িতে একটা অনেক বড় হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। একটু আগে ঈশার সঙ্গে যে বাচ্চা মেয়েটিকে দেখলেন, এই মেয়েটির কিছুদিন আগে মাতৃবিয়োগ ঘটেছে। এ হচ্ছে আমার আর এক বোনের মেয়ে। একটি পুত্র সন্তানের জন্ম দিতে গিয়ে সিজার করার সময় ডাক্তারের কিছু গাফিলতির কারণে আমরা ওই বোনটিকে হারিয়ে ফেলেছি। তবে ওর ছেলেটি অবশ্য ভালো আছে। মামার বাড়ির এই অনুষ্ঠানটা হয়তো ক্যান্সেল করা হতো, কিন্তু যেহেতু এই বছরটাই এই অনুষ্ঠানের শেষ এবং এটা অনেক দিন আগে থেকে প্ল্যান করা ছিল, তাই এটা ক্যান্সেল করা হয়নি। তাই জন্য সবাইকে মুখে হাসি নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হচ্ছে।